ফকিরের বাচ্চা ফকির। হ্যাঁ তুই তোরে না একটু আগেও আমি ভিক্ষা দিলাম 10 টাকা, তুই আবার কে লেগে ভিক্ষা চাই বেড়াইছিস? আচ্ছা তোরা দিনের মধ্যে একজনের কাছে কয়বার ভিক্ষা চাস? হ্যাঁ প্রোডাকশন প্রোডাকশন আরে বাইর করো। আরে ভাইয়া শান্ত হন, আপনি কাকে কি বলছেন? উনি তো আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড মানে পুরুষ? স্যার বসুন বসুন স্যার। জি ভাই জি, আপনি কোনো টেনশন করেন না, স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। আমি কিছুদিন পর থেকে শুটিং শুরু করব। আমার শুটিংয়ে মনে করেন যে আপনি যাকে বলবেন আমি তাকেই মনে করেন যে শিডিউল দিব। জি 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 জি, আপনি টাকা দিয়েন, হ্যাঁ আমার কিছু টাকা দিয়েন, তাহলে আমি শুটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো আর কি। মনে করেন যে প্রোডাকশন থেকে শুরু করে মেকআপ ম্যান ক্যামেরাম্যান যা আছে আমি সবাইকে বলে দিব যে ওই তারিখ থেকে আমার শুটিং। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি বলবেন বলেন। ভাইয়া আপনি তো এই সেটের ডিরেক্টর মনে হয়, তাই না? হ্যাঁ আমি তো এই সেটের ডিরেক্টর, কারণ আমি ছাড়া তো সিনেমা নামানো অসম্ভব, শুটিং অসম্ভব। দেখেন না ওই পিছনে শুটিং চলতেছে। হ্যাঁ ওইটা দেখেই তো আমি এখানে এসেছিলাম। আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলার জন্য এসেছি আপনার কাছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলো বলো কি বলবা। আমার না ছোটবেলা থেকে খুব শখ নায়িকা হওয়ার জন্য। আপনি যদি এতটুকু সুযোগ দিতেন আমারে, আমি একটু নায়িকা হওয়ার সুযোগ পেতাম। আসলে এইটুকু সুযোগ দিলে তো আর নায়িকা হওয়া যায় না, এইটুকু সুযোগ দিতে হয়, তাইলেই নায়িকা হওয়া যায়। আর তাছাড়া ওইখানে অনেক নিয়ম আছে, এত তাড়াতাড়ি তুমি নায়িকা হইতে পারবে না, কারণ বড়দেরকে সম্মান করতে হয়, তারপরে ডিরেক্টরের সাথে ফ্রি হইতে হয়, ডিরেক্টর যা বলে তা শুনতে হয়, না না হলে তুমি নায়িকা হইতে পারবে না। কিন্তু আরেকটা কথা, সবার সাথে ফ্রি হইতে হইব, আর ফ্রি হইতে হলে কি করে লাগে, ক্লোজ হইতে হইব, ক্লোজ হইলেই মনে করে যে তুমি নায়িকা হইতে পারবা। তবে তোমার হাইট ফিগার দেখা তুমি নায়িকা হইতে পারবা, কোনো সমস্যা নাই। ভাইয়া আপনি যা যা বলেছেন আমি সব শুনেছি। আসলে প্রথম প্রথম তো একটু হয়তো মেনে নিতে আমার সমস্যা হবে, তবে আমি যখন একবার স্বপ্ন নিয়ে এসেছি নায়িকা হব, আমার যত বাধায় আসুক না কেন সামনে, আমি সব বাধা অতিক্রম করে আমি নায়িকা হবই। কার সাথে ফ্রি হতে হবে, কার সাথে ক্লোজ হতে হবে, আপনি শুধু আমাকে একটু একটু ক্লাস করাবেন, তারপর দেখবেন আমি নায়িকা হয়ে গেছি। ধরো আমার টাকা দিয়ে তোমাকে দিয়ে আমি একটা সিনেমা বানাইলাম, কিন্তু ওটা সিনেমা হলে ছাড়লাম, সিনেমাটা পুরাটাই ফ্লপ গেল, তখন আমি কি করব? তখন আমি মনে করো যে আমি একটা শিক্ষা হইলাম। তার চেয়ে আমি যদি একটা ভালো গ্ল্যামার নায়িকা নিয়ে টাকা খরচ করি, ওই নায়িকাটা নিয়ে সিনেমা বানাই, তাহলে দেখবো যে আমার অনেক টাকা আসবে, অনেক টাকা, আর আমার সিনেমাও চলবে। তো তুমি যদি তোমার টাকা দিয়ে ইনভেস্ট করে আস্তে আস্তে বড় হও, আস্তে আস্তে নায়িকা হও, তাহলে এক সময় তোমাকে টাকা দিয়ে নেবে। টাকা আছে? টাকা ভাইয়া, আচ্ছা কত টাকা লাগবে? কত টাকা আবার তোমার ইনভেস্টের উপরে ডিপেন্ড করে, তোমার বাজেটের উপরে ডিপেন্ড করে। তুমি যদি বলো যে তোমার সঠিক ব্যাংকক হবে, তাহলে ব্যাংকক হবে, তাহলে বুঝো যে কত টাকা লাগে। আর যদি বললো যে না ঢাকা শহরেই হবে, তাহলে ঢাকা শহরেই হবে। তুমি মিনিমাম 20 লাখ টাকা রেডি করো। আচ্ছা ভাইয়া যেহেতু আপনি টাকার কথা বলছেন, তো আমার কাছে তো এত টাকা নেই, তবে আচ্ছা আপনাদের শুটিং কতক্ষণ চলবে? শুটিং চলবে রাতের 1টা পর্যন্ত। ও তাহলে তো আপনাকে এখানেই পাবো না, আমি এই যাবো আর এই আসবো, আমার হাজবেন্ডকে নিয়ে এক্ষুনি আমি আসতেছি, আপনি থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমি আসি তাহলে, যাবো আর আসবো, চিন্তা করবেন না টাকা নিয়ে। অবশ্যই। এই প্রোডাকশন ঠান্ডা পানি দিও আমারে, তারপর একটা কফি দিও। ব্যাপারটা কি বাড়ি ঘর তালা তোলা মারি ঠিক ঘুমায় গেল। হ্যাঁ তাতে কি বাকি হ্যাঁ এত তাড়াতাড়ি এসে পড়ছিল আজকে? না মানে তোমাকে কি ফাগলা কুত্তা দৌড়ানি দিছে? না 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 না, তাহলে ফাগলা কুত্তা না দৌড়ানি দিলে তুমি দৌড়ে আইলে কেন? আরে পাগলা কুত্তা যদি দৌড়ানি দিত তাও ভালো হতো, তার চেয়ে বড় কিছু হয়েছে। শোনো আমি তো আরে আমার দিকে ওমা তুমি না বলছো? আমি যেটা কই ঠান্ডা মাথায় শোনো। শোনো শোনো আমি নায়িকা হয়ে যাবো, মানে আমি নায়িকা হবো, তাড়াতাড়ি আমার সাথে চলো। কি নায়িকা? ফাগলা কুত্তা আবার তোমাকে ধরছে? মানে এখন তো মনে হচ্ছে যে ফাগলা কুত্তা না, তোমাকে বড় না ধরছে, কোন গাছের তলা আসিলা? আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি আমার বড়ের যেটা ছাড় ধরছে এখন যেন বার করে দাও, বার করে দাও, বার করে দাও, বার করে দাও। আরে আমার কেউ ধরে নাই, কেউ ধরে নাই, আমি নায়িকা হবো। তোমার না একদিন আমি কইছিলাম যে আমি নায়িকা হবো, এখন ওই যে ওই জায়গায় একটা ডিরেক্টর আছে, সিনেমার শুটিং চলতেছে, আমি খবর পাই হেনে গেছিলাম, আমারে কইছে যে নায়িকা হন যাবো। না না তাড়াতাড়ি চলো। আই কি কইতাম, আই কি নায়ক হইব অমনি কোন, আমাকে কি নায়ক বানাইব নি কোন? আরে না তোমার সাথে তো হইবে না, ওখানে একটু টাকা লাগবে, তুমি না গেলে টাকাটা আমি দিমু কোত্থেকে? টাকা লাগবে? আমার কাছে তো টাকা নাই।
টাকা নাই? যেটি কামাই করি এখন তো তোমার দিয়ে পেলি, তুমি তো আবার যে ফ্যাশন করো, তুমি আবার মনিকিয়ার ফেটিকিয়ার করো, তুমি আবার এই যে পার্লারে যাও, তুমি কত কিছু চেঞ্জিং করো, প্রত্যেক সপ্তাহ ড্রেস কিনো, এখন টাকা তো তুমি একলাই খরচ করে ফেলেছো। এটা ফেটিকিওর না, এটা পেডিকিওর। সুন্দর করে যেটা কইতে পারে না ওটা তোমার কওনের দরকার নাই। এখন আমার ছাড়তে যাইবা কি না? নাই এখানে হ্যাঁ, ডিরেক্টরের কাছে। আচ্ছা চলো। এইদিকে কেন? এইদিকে তো বাড়ি, ডিরেক্টর তো এইদিকে। ওরে বাবা রে, তোর টিয়া লগে না ইয়ার বাবা, তো আর মাফ করে দে বই। আর তোরে আমি একটা মোবাইল কিনি, তোমাকে টিকটকের নায়িকা বানাই দিও। বইনের ঘরে বইনি, তুই যদি না যাস আমারে নিয়ে, তাইলে মনে কর যে আমি আজকে তোরে সাইডে যাবো। এখন তুই আমার লগে যাবি না, আমি চলে যাবো একবারে। কি বিপদে বলছি, চলো যাই। আরে ডিরেক্টর গেল মনে হয়, আমার জান, আমার প্রাণ, আমার। এই ক্যামেরাম্যান, ফুটেজগুলো সুন্দরভাবে সিরিয়াল করো, তা না হলে হইব না। ভাইয়া আসে পড়ছি। আসছেন? হ্যাঁ ফকিরের বাচ্চা ফকির। হ্যাঁ তুই তোরে না একটু আগেও আমি ভিক্ষা দিলাম 10 টাকা, তুই আবার কে লেগে ভিক্ষা চেয়ে বেড়াইছিস? আচ্ছা তোরা দিনের মধ্যে একজনের কাছে কয়বার ভিক্ষা চাস? হ্যাঁ প্রোডাকশন প্রোডাকশন, আরে বাইর করো। আরে ভাইয়া শান্ত হন, হ্যাঁ? আপনি কাকে কি বলছেন? উনি তো আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড, মানে প্রডিউসার? হ্যাঁ। স্যার বসুন বসুন স্যার, স্যার বসুন স্যার। তুই এটাতে বস। কোনটাই? ও আচ্ছা আচ্ছা স্যার বসুন। প্রোটেকশনে কি আছে? প্রোটেকশনে কি আছে? প্রোডাকশন, একটু চা কফির ব্যবস্থা কর। স্যার কফি খাবেন না চা? প্রডিউসার যেহেতু আই, হ্যাঁ আমার ওয়াইফ নায়িকা, আচ্ছা নায়ক যদি সাকিব খানকে ভালো আনতে 4 টাকা লাগা, আই দিম। টাকা হলো সাবজেক্ট ন। স্যার এটা কোনো কথা কইলেন? হ্যাঁ এটা কোনো সম্ভব না। হ্যাঁ এটা অবশ্যই সম্ভব। আপনার বউরে আমি নিজের হাতে নায়িকা বানাবো। হ্যাঁ আপনি খালি কোন কমেডি সিনেমা বানাবেন, না সিরিয়াস, না অ্যাকশন, নাকি রোমান্টিক? অ্যাকশন অ্যাকশন। আর ওয়াইফ মনে করেন যে না আঁকড়ে বাঁচানো লাই, উড়ি উড়ি যাই মারব। স্যার উড়ি উড়ি বুঝলি দেখছেন, বুঝলি ছবি ছাং ছং ছাং, সেগুন মনে করেন স্যার। উড়ি উড়ি মারব। আর অ্যাকশন সিনেমা বানাইতে হলে তো বাজেটটা একটু বেশি লাগে। কত লাগবে? 2 লাখ কি 5 লাখ? স্যার 2 লাখ তো মনে করেন যে একটা ফাইটারের বিলই লাগবে। আপনার মনে করেন না এলেও 30-40 লাখ টাকা লাগতে পারে। কোন সাবজেক্ট ন, কোন সাবজেক্ট ন। পারঙ্গলে একটা বাড়ি বানাইছে, ওরা বেশি দিও। বসে থ্যাংক ইউ ভাইয়া। এই প্রোডাকশন চা দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি চা দাও। কই থাকো তোমরা বুঝি ফ্রিজ না? হ্যাঁ? বানাই জন্য ফ্রিজ নাই, ফ্রিজ নাই। জি না স্যার। না না লাগতো না, লাগতো না, বুঝছো? তুমি টিস্যু পেপার দিয়ে ফ্রিজের কাম করে ফেলছো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মুক্তার। মুক্তার নি, তুমি একটা পেনশন টিকিট নিয়ে আসো। যাও পেনশন টিকিট নাও, পেনশন। চাটা অনেক মজা না? কিতা তিতা। দা আচ্ছা স্যার তাহলে আমরা সিনেমা শুটিংটা কবে শুরু করুন? তুমি আজকে তো শুরু করে দাও। আজকে থেকেই? টাকা ভাড়া আপনাদের কি আজকে শুটিং এ বাজেট কম ছিল? চায়ে চিনি দেয়নি, চিনি ছাড়া চা? ও আচ্ছা চা কি আপনি খেয়েছেন না উনি খেয়েছি? আমার হাজবেন্ড। ও চিনি কম হয়েছে? চিনি কম হয়েছে, যারা আদি সামালাইছে কানের নিচে একটা কনসার্ট বসাইতেন। আচ্ছা ঠিক আছে। কনসার্ট মানে ছট কোন আমার কি দেন। যারা চিনি কম হলে 5 কিলো আছে। আচ্ছা তুমি সব ব্যবস্থা করো, আমি তো কথাবার্তা বলি। স্যার কি আছে? কিন্তু পেমেন্টটা যদি আপনি আমার নাম্বারে দিয়ে দিতেন আমার অ্যাকাউন্টে, তাহলে মনে করেন যে আমি সবাই শিডিউল দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট নম্বরটা আমার ওয়াইফের কাছে দিয়ে দাও। আমি কালকার মধ্যে তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ব্যাকেরে অ্যাডভান্স করে দিবা। ফাইলে সাকিব খান কত নিবে ওকে অ্যাডভান্স করে দিও, 2000 টাকা অ্যাডভান্স করে দিও। আচ্ছা আচ্ছা স্যার, শাকিব খানের সাথে কি নায়িকা কি মেইন ক্যারেক্টারে কি ওনাকে দিব না সাইড ক্যারেক্টারে দিব? মাই গড নেট, সরি সরি হোয়াট ননসেন্সের মতন কথা বলতে বলছো। সরি 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 আমার ভুলে গেছে। মেইন ক্যারেক্টারে উনিই থাকবে। তুমি এক কাজ করো, জি স্যার। আমি তোমাকে 10 লাখ টাকা অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, কালকের মধ্যে সাকিব খানকে 2000 টাকা অ্যাডভান্স করে দাও। জি। বুঝছো নি? স্যার আর শাকিব খানের নিয়ে সিনেমা বানাবেন, মানে বাজারে কুলাইব কেউ? তুমি কি আমাকে ফকির মনে করছো? আমি বিক্ষোভ। আরে চাপলে তুমি যে সকালবেলা 10 টাকা দিছো, জি। এটা তো চাপ দিয়ে একটা টাকা। আমি তো তোমাকে ঠেরাই করার জন্য এই কাম করছি। আরে স্যার সরি 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 আমার ভুলে কত গেছে। টাকা খাই? আচ্ছা স্যার, শাকিব খানের সাথে মানে নায়িকা যে থাকবে মেইন ক্যারেক্টারে অপু বিশ্বাস থাক, আর উনি তাহলে সাইড ক্যারেক্টারে। হোয়াট ননসেন্স, এটা কি ধরনের কথা বলছো? হোয়াট ডু ইউ মিন? তুমি কি মনে করো হ্যাঁ আমি কি টাকা পয়সা আমার কম আছে? দরকার লাগলে আমার ওয়াইফের মন রক্ষা করার জন্য আমি ফার্ম করে বাড়ি বিক্রি করে দিই। হ্যাঁ তুমি অপু বিশ্বাস আপাকা সাইড ক্যারেক্টার, আমার ওয়াইফ মেন ক্যারেক্টার, গান সাইডটা বেশি লিখবা। বুঝছো নি? আর নাচের কোরিওগ্রাফার কলে না নাচে এটার আমরা মাদ্রাস দেয়, এই যে ঝুমুর ঝুমুর নাচ দেয়। আচ্ছা যাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ভাড়াই দিতেছি। ঠিক জি আছে? স্যার জি স্যার। তাহলে আপনার আলাপ করুন, আমি আসি। আচ্ছা আচ্ছা যাও।
বলছিলাম কি এখন তুমি খুশি? আমি অনেক খুশি, দিল তো প্যার হে মেরে জান। কিন্তু তুমি আমাকে একটু খুশি করে দিও মাঝে মধ্যে, তো তুমি আমাকে বুঝছো না নি?